আপনাদের এলাকায় একটা ভাষা আছে না, খুব তেরামেনা চলে, খুব বেশি খারাপ করে, হয় সোজা না হয় সাইজ। হ্যাঁ বেটা অনেক করছো, সোজা হয়ে যা। এই যে অতীতে যারা ত্রাস করেছে, আমরা এখন কি বলি, সাইজ করবো না, সোজা হয়ে যাও। সোজা না হইলেই সাইজ, সাইজ করার কোনো দরকার নাই, কি হয়ে যাও, সোজা হয়ে যাও। ক্ষমা, সোজা না হইলে সাইজ। এই সূরাটির নাম হইলো, আল্লাহ একটা ধমক দিছে, সোজা হয়ে যাও। সূরাটির আরবি নাম হলো আস-সাফ। আরবি নাম কি? আপনি তো বলবেন যে হুজুর এই নাম আবার আপনি কই পাইলেন? আস-সাফ, সাফ অর্থ কাতার, সোজা। আমরা বলি না কাতার সোজা করুন, নামাজের আগে বলে না কাতার সোজা করুন। এই আল্লাহ কয় সোজা হয়ে যাও, কাতারবদ্ধ হও, সারিবদ্ধ হও, হাতে হাত রাখো, সারিবদ্ধ হয়ে কাতারবদ্ধ হয়ে সীসা ডালা প্রাচীরের মতো দাঁড়াও। ততদিন পর্যন্ত শক্ত মজবুত ভাবে দাঁড়িয়ে লড়াই করতেই থাকো, প্রতিবাদ করতেই থাকো, যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে মানব রচিত আইন বন্ধ করে আল্লাহর আইন কায়েম করা না যায়। কোরআনের গান দিয়ে হাদিসের আলোকে সত্য পথে যেন থাকি অবিচল, তোমার ছায়া তলে করগো কবুল প্রভু, তোমারে অধম বান্দাকে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم. تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون. صدق الله العظيم. اللهم صل على محمد اللهم بارك على محمد
وعلى آله وأصحابه أجمعين معزز محترم হযরত উলামায়ে কেরাম, ইসলাম প্রিয় তাওহীদি মুসলিম ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত মায়েরা বোনেরা, আল্লাহ তাআলার কাছে অসংখ্য শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে আল্লাহকে সেজদা করতে পৌঁছে দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। দোয়া করি আল্লাহ আমাদের সমস্ত অসুস্থদেরকে সুস্থ করুন, সমস্ত ভেদাভেদকে ভুলে মুসলিম মিল্লাতকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন, আল্লাহর পছন্দনীয় কাজগুলো করার তৌফিক দান করুন। বিশেষ করে আমি আমার জন্য দোয়া চাই। খুবই ক্লান্ত শরীর, খুব কাঁপে। রাতে ৩টার আনুমানিক আগে এসেছি। সকালে আজান শুনে মসজিদে আসতে রওনা করেও পড়ে গেছি, আসতে পারিনি। কিন্তু আল্লাহ তাআলার কাছে সুস্থতা কামনা করছি, আপনাদের দোয়া চাই। কারণ এই তো ডিসেম্বর, ফাঁকা একদিনও ছিল না। জানুয়ারি তো একদিনও ফাঁকা নাই। কালকে ছিল মনোহরদী, নরসিংদী, আজকে নোয়াখালী, চাটখিল। তো এভাবে প্রায় কোনোদিন দুইটাই করতে হয় বেশি। কিন্তু আলহামদুলিল্লাহ আমার কোনো মাহফিলে আমি টাকা বলেও নেই না, গনেও নেই না। এই জন্য অনেক জায়গায় দেখা যায় যত টাকা খরচ তত টাকাও দেয় না। অনেক জায়গায় এমন হয় যত টাকা খরচ তত টাকা দেয় না। কিন্তু দিবে কে? আল্লাহ তাআলা। চলার জন্য যা দরকার তা তো আল্লাহ দিচ্ছে। আল্লাহ ভালো খাওয়াচ্ছে, ভালো পড়াচ্ছে, সম্মানী ব্যক্তিদের দিয়ে সম্মান দিচ্ছে। কষ্ট উপার্জিত করে মানুষ যা উপার্জন করে তার থেকে আবার আমাদের কাছে নিয়ে আসে, হুজুর এইটা হাদিয়া দিলাম, দোয়া করেন। ওইটা কি আপনি নিয়ে আসেন? আল্লাহ পাঠায়। তার জন্য দিন বিক্রি করে টাকা নেওয়ার কোনো দরকার নাই। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের সামনে 61 নাম্বার সূরা, 28 নাম্বার পারা, সূরা নাম্বার 61। 114টির মধ্যে এটা হচ্ছে ধারাবাহিক ক্রমিক নাম্বার 61, আর পারা নাম্বার 28। সূরাটির নাম হচ্ছে সোজা হয়ে যাও। সূরাটির নাম কি? সোজা হয়ে যাও। আপনাদের এলাকায় একটা ভাষা আছে না, খুব তেরামেনা চলে, খুব বেশি খারাপ করে, হয় সোজা না হয় সাইজ। এই বেটা অনেক করছো, সোজা হয়ে যা। এই যে অতীতে যারা ত্রাস করেছে, আমরা এখন কি বলি? সাইজ করবো না, সোজা হয়ে যাও। সোজা না হইলেই সাইজ। সাইজ করার কোনো দরকার নাই, কি হয়ে যাও? সোজা হয়ে যাও। ক্ষমা, সোজা না হইলে সাইজ। তো এই সূরাটির নাম হইলো, আল্লাহ একটা ধমক দিছে, সোজা হয়ে যাও। সূরাটির আরবি নাম হলো আস-সফ। আরবি নাম কি? আপনি তো বলবেন যে হুজুর এই নাম আবার কই পাইলেন? আস-সফ। সফ অর্থ কাতার, সোজা। আমরা বলি না কাতার সোজা করুন, নামাজের আগে বলে না কাতার সোজা করুন। এই আল্লাহ কয় সোজা হয়ে যাও, কাতারবদ্ধ হও, সারিবদ্ধ হও, হাতে হাত রাখো, সারিবদ্ধ হয়ে কাতারবদ্ধ হয়ে সীসা ডালা প্রাচীরের মতো দাঁড়াও। ততদিন পর্যন্ত শক্ত মজবুত ভাবে দাঁড়িয়ে লড়াই করতেই থাকো, প্রতিবাদ করতেই থাকো, যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে মানব রচিত আইন বন্ধ করে আল্লাহর আইন কায়েম করা না যায়। হয় তুমি মরবে, না হয় মারবে। তুমি মরলেও জান্নাতি, মারলেও জান্নাতি, কারণ তুমি আল্লাহর আইন কায়েম করতে চাচ্ছ। কান্নাকা বুনিয়ানাম মারসুসা সাফফান আল্লাযীনা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলি কান্নাক সাফফান কান্নাকা বুনিয়ানাম মারসুসা। আল্লাহ বললেন আল্লাহ তাদেরকে ভালোবাসে। আল্লাহ তাদেরকে, আপনি খেয়াল করছেন কথাটা? আপনি প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, সেনাপ্রধান আপনারা যদি ভুল করে বলে আমি তোমারে ভালোবাসি, আপনার আনন্দের শেষ নাই, পাইছি রে। কিন্তু কখনো কখনো ওই ভালোবাসার মধ্যে বাসও পাওয়া যায়, কারণ এই ভালোবাসা আবার স্বার্থের জন্য করা হয়। এই জন্য ভালোবাসা ঢুকে ছিদ্র করে বের হয়, আছে না আমার অনেক। কিন্তু আল্লাহ যখন বললেন আমি তাদেরকে ভালোবাসি,
নিরেট ভালোবাসা। আর কোনো সন্দেহ আছে নাকি? কোনো ক্ষতি হবে? লস আছে? লাভ এর চেয়ে বেশি আর আছে নাকি কোথাও? আপনি চিন্তা করেন, আল্লাহ বলে আমি তাদেরকে ভালোবাসি। কে বলতেছে? আল্লাহ বলেন আমি তাদেরকে ভালোবাসি। কারা? যারা আমার জমিনে আমি আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য সারিবদ্ধভাবে হয়ে লড়াই করে সীসা ডালা প্রাচীরের মতো দাঁড়িয়ে। এটা সাহাবীদের মধ্যে ছিল না? তাদের জীবন সফল। আর এজন্য আল্লাহ তাদেরকে বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আমিও তাদের প্রতি খুশি, তারাও আমার প্রতি খুশি। এরপরে আল্লাহ কয় যালিকা লিমান খাশিয়া রাব্বাহু, রবের পক্ষ থেকে শুভ সংবাদ, তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ, তাদেরকে জান্নাতের শুভ সংবাদ। ওই দরজা কি বন্ধ না খোলা? আজও সে দরজা খোলা, আপনি আসেন সেই পথে।